আজকে আমরা বহু যাত্রীরা আগমন করছেন এবং স্নান করছে এবং এই যে আজকের যে দিন, এই দিন হচ্ছে খুব শুভ দিন। এই দিনে কেউ যদি গঙ্গা স্নান করে থাকে তার অতীতের পাপকর্ম বর্তমানের পাপকর্ম সব নষ্ট হয়ে যায় এবং সেই সুব্যবস্থা করেছেন এখানকার স্থানীয় ভক্তবৃন্দরা এবং আমাদের প্রশাসন। তিনারাও সাহায্য করছেন, তিনারাও হেল্প করছেন এবং এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে সেই বিতরণ ব্যবস্থা রয়েছে। আজকের দিনে এটার নাম কি? এটা হচ্ছে যে রূপনারায়ণ চক। রূপনারায়ণ চক মানুষ যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান দীর্ঘ 50 থেকে 60 বছর আগে থেকে প্রচলন পরম্পরা হিসাবে হয়ে থাকে। আপনারা যে স্নান করলে যা খেলা পাবেন, স্নানের এই ভিডিও থেকে আপনারা স্নান দর্শন করেন পাবেন। আজকে বহু জায়গায় এই অনুষ্ঠান চলছে। এই 12 বছর পরে মহাকুম্ভ মেলা চলছে এবং গঙ্গা সাগর বহু জায়গায় যেখানে যেখানে এই গঙ্গা প্রবাহিত হয়েছেন সেইখান থেকে সেখানে স্নানের আয়োজন করেছেন বহু জায়গায়। এই পুণ্যার্থী অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন এবং অতীতের আমাদের যে পাপকর্ম সেই পাপকর্ম থেকে মুক্ত হতে গেলে গঙ্গা স্নানের দরকার আছে। সেই গঙ্গা ছিলেন কোথায়? গঙ্গা ছিলেন স্বর্গে। সেই স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসার জন্য ভগীরথ প্রথম নিয়ে এসেছিলেন হরিদ্বার থেকে মা গঙ্গা প্রবাহিত হয়ে নবদ্বীপ থেকে এই নদী থেকে আমাদের সামনে গঙ্গা সাগরে প্রবাহিত হয়েছে। এর একটা কাহিনী রয়েছে। এই কাহিনীটা অনেকটা যদিও বড়। সগররাজ 99টা যজ্ঞ করে অশ্বমেধ যজ্ঞ করে ফেলছিলেন, আর একটা যজ্ঞ করতে পারলে সগররাজ স্বর্গের অধিপতি হয়ে যেত। কিন্তু সেই যজ্ঞকে আমার স্বর্গের ইন্দ্ররাজ তিনি সেই যজ্ঞকে সম্পূর্ণ করতে দেয়নি। সেই যজ্ঞ থেকে অশ্বমেধ যজ্ঞ অশ্বকে চুরি করে নিয়ে এসে এই সামনে আমাদের এইখান থেকে কতটা বেশি কত হয়তো 25-30 কিলোমিটার দূরে কি 50 কিলোমিটার দূরে কপিলমুনির আশ্রম রয়েছে। সেই কপিলমুনির আশ্রমে উনি অশ্বকে বেঁধে রেখে চলে গেছিলেন, কারণ সগররাজের 60,000 পুত্র ওনারকে পিছনে ধাওয়া করছিলেন। উনি যখন ঘোড়া চুরি করে নিয়ে গিয়েছিলেন, সেই ঘোড়াকে ফেরানোর জন্য সগররাজের 60,000 পুত্র ওনার পেছনে ধাবিত করছিলেন। সেই অবস্থায় কী করলেন? ইন্দ্র ওই ঘোড়াকে কপিলমুনির আশ্রমে বেঁধে রেখে উনি চলে গেলেন। সেই ঘোড়া যখন সগররাজের ছেলেরা খুঁজে যখন দেখলো যে এই কপিলমুনির আশ্রমে ঘোড়া বাঁধা আছে, তখন ওই সগররাজের 60,000 ছেলে তখন কী করলেন? ওই কপিলমুনিকে জিজ্ঞাসা করছিলেন, কিন্তু জিজ্ঞাসা করাতে কপিলমুনি তখন ধ্যানাগ্ন ছিলেন। সেই ধ্যানাগ্ন অবস্থা থাকাকালীন বারবার জিজ্ঞাসা করার পরে তার প্রত্যুত্তর না পাওয়ার ফলে ওনারা খুব অশ্লীলভাবে কটু কথা বলছিলেন। কটু কথা বলাতে তখন সগররাজের যখন কপিলমুনি যখন ধ্যান ভঙ্গ হয়ে গেল, তখন দেখে যে ওনাকে অনেকভাবে কটূক্তি করছেন। সেই অবস্থায় কপিলমুনি প্রধান্বিত হয়ে ওই 60,000 সগররাজের 60,000 পুত্রকে অভিশাপ করছিলেন। সেই অভিশাপে 60,000 পুত্র এখানে অগ্নিতে বশীভূত হয়ে গেলেন, ছাইতে পরিণত হয়ে গেল। তো তখন এই সংবাদ যখন সগররাজ জানতে পারলেন, সেখান থেকে সগররাজ এসে যখন কপিলমুনিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এনাদের অপরাধ কি বলুন। তখন বিস্তারিত ঘটনা বললেন যে এইভাবে আমাকে গালিগালাজ করার জন্য আমি এদেরকে অভিশাপ করেছি। অভিশাপ করার জন্য এনারা বশীভূত হয়ে গেছে, ছায়ে পরিণত হয়ে গেছে, জ্বলে ছাইতে পরিণত হয়ে গেছে। তখন সগররাজ
কপিল মুনির কাছে উনি প্রার্থনা করলেন, হে প্রভু কৃপা করে এদেরকে কি করে আবার পুনর্জীবিত করা যাবে সেই উপদেশ আপনি দেন। তখন কপিল মুনি এই স্বর্গরাজকে বললেন যে একমাত্র এদের উদ্ধারের উপায় আছে, আবার পুনর্জীবিত একটা উপায় আছে, মা গঙ্গা স্বর্গে আছে। সেই স্বর্গ থেকে যদি মা গঙ্গা আনতে পারো তাহলে তোমার এই 7,000 পুত্র আবার পুনর্জীবিত হবে। সেই কথা শুনে স্বর্গরাজ মা গঙ্গার ধ্যানে বসলেন। এবার স্বর্গরাজ ধ্যান করতে করতে স্বর্গরাজের পুত্র হচ্ছে তার পুত্র, স্বর্গরাজের পুত্র হচ্ছে দিলীপ। দিলীপের পুত্র দিলীপ সারা জীবন মা গঙ্গার তপস্যা করে মাকে সন্তুষ্ট করতে পারেনি। দিলীপের পুত্র তারপরে ভগীরথ। ভগীরথ কি করলেন, মা গঙ্গাকে সন্তুষ্ট করে এইখান থেকে স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে আসলেন। নিয়ে আসার প্রস্তুতি যখন তৈরি হলো, মা গঙ্গা বললেন আমি যাবো মরতে, ঠিক আছে, কিন্তু আমি এই স্বর্গ থেকে যে মরতে যাব, আমার যে গতিবেগ সেই গতিবেগ কীভাবে রোধ করবে, কে আমাকে রোধ করবে, আমার যে গতি, আর আমার এই গতিবেগ রোধ না করতে পারলে আমি তো সোজা পাতালে চলে যাবো, আমি তো ওখানে থাকতে পারবো না। তখন কি করলেন, মহাদেবের স্বর্ণপূর্ণ হলেন। মহাদেবের স্বর্ণপূর্ণ মহাদেব সন্তুষ্ট হওয়ার পরে তারপরে মা গঙ্গা এই মর্তে আসলেন। আসার সময় মহাদেব মা গঙ্গার প্রতিরোধ করছিলেন সেই জটাতে মা গঙ্গার প্রতিরোধ করার পরে ওখান থেকে প্রথমে মা গঙ্গা হরিদ্বারে আবির্ভূত হয়। হরিদ্বারে নেমে হরিদ্বার থেকে ওই পাশ দিয়ে অনেক স্থান দিয়ে এসেছিলেন। আস্তে আস্তে একটা সময় ওই সময় হোলি পূর্ণিমা ছিল, মহাপ্রভুর আবির্ভাব ছিল। আবির্ভাব থাকাকালীন ওইখানে মা গঙ্গা অনেকদিন ওখানে ওয়েট করে যায় না, আমি এখানে প্রভুর দর্শন না করে আমি যাব না বলে ওইখানে মা গঙ্গা 15 দিন ওইখানে ছিলেন। তারপরে মহাপ্রভুর আবির্ভাব হয়ে যাওয়ার পরে গঙ্গা প্রভুর চরণ দর্শন করে ওখান থেকে ওইখানে আমার সাগরে এসেছিলেন। আসার পরে সেই 7,000 স্বর্গরাজের যে 7,000 পুত্র সেই 7,000 পুত্রের ছায়ের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে স্বর্গরাজের 7,000 পুত্র আবার পুনর্জীবিত হল। আপনারা এই যে বহু জায়গায় বহু পুণ্যার্থীরা এবং স্নান করছে। স্নানে এখানকার কত সুন্দর পরিবেশ, দেখুন প্রবাহিত হচ্ছে, কত সুন্দর পরিবেশ। আপনারা অনুষ্ঠানে যোগদান করুন, গঙ্গা স্নান করুন। স্নান করে আমাদের পাপকর্ম আমরা না চাইতেও পাপকর্ম আমরা করে থাকি, কিন্তু এই পাপকর্ম কীভাবে আমাদের দূরীভূত হবে সেই চিন্তা কি আমরা করে দেখেছি? সেই চিন্তা আমরা করি না। তো আসুন আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুল। হরে কৃষ্ণ।